আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে আমিও ভালো আছি। দেখছেন আমার গলার কি অবস্থা? আমার অনেক দিন ধরে গলা ভাঙছে, এখনও গলা ভালো হয় না। আর আজকে আমি রেডি হয়ে নিয়েছি, সকালবেলায় মোসার মাদ্রাসা যাব। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো ওই তো দেখেন আমার আব্বু মাদ্রাসা যেতেছে, পিছনে আমি হাঁটতেছি। তা সকালবেলা রিক্সা দিয়ে নিই না, হাঁটাই নিই। তো প্রত্যেকটা মানুষেরই সকালবেলা একটু হাঁটতে হয়, যেহেতু অনেকক্ষণও বৈশা থাকবো এখানে যায়। তো এই তো ওদের মাদ্রাসার ভিতরে একটু ভিডিও নিলাম। হুজুরে বৈশা রয়েছে, তো আমি এই ফাঁকে একটু ভিডিও নিলাম। তো ওদের আবার পরীক্ষা শুরু কয়েকদিন পরে আর কি। 1 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, তো হুজুরের সাথে ফাঁকে ফাঁকে কথা বললাম আর একটু ভিডিও নিলাম আর কি। আর আমি কখনো মাদ্রাসার ভিতরে ভিডিও করি না, আজকে ফার্স্ট করলাম আর কি। তো ওইটা আবার মুসাদের মাদ্রাসা, মুসাদের ছেলেদের 2টা রুমে বসায়, আর মেয়েদের বসায় বালিকা শাখাত, আর ছেলেদের বালক শাখাত আর কি। এক রুমে ছেলেদের জায়গা হয় না, 2 রুমে বসায় আর কি। অনেক স্টুডেন্ট আছে ওদের ক্লাসে। তো এই যে ঘরে আইসা ফ্যান্ডি মুছা নিলাম, ফ্যান্ডি অনেক ময়লা হয়েছে। আজকে কয়দিন ধরে ভাবতেছি মুসমু এগুলা। আর এই তো মাদ্রাসা থেকে দিয়ে আসলাম, আর রাস্তা দেখলাম এগুলা ভুট্টা গাছের মতন আর কি। আমাদের গ্রামে এরকম ভুট্টা গাছের মতো হয় আর কি। তাই এই খালি জায়গাটার ভিতরে এরকম ঘাস পাতা হয়ে রয়েছে। তো আমার কাছে এরকম সবুজ আকারের দৃশ্য দেখলে না অনেক ভালো লাগে। তাই আমি একটু ভিডিও নিলাম এখান থেকে। আর মুসার যেহেতু সকাল ভোরবেলা উঠতে হয়, ওর সকাল ভোরবেলা মাদ্রাসায় দিয়ে আমি সমস্ত কাজ সেরে নিলাম। আর এখানে আবার একটু বাহিরে আবার বাড়ি তুল। তো এখানে আবার ডাটা ডাটা হেঁচি শাক, লাল শাক, তারপরে সব ধরনের শাক পাতা বিক্রি করতেছে কাকাটায়। তারপরে আমি আবার ওই কাকার থেকে 2 মুঠো লাল শাক নিছি আর কি। তো দেখলাম কি লাল শাকগুলা খুব টাটকা। আর আমি একটু যাচ্ছি আর কি, মার্কেটে যাব আর কি। তো মার্কেটে যাব, তো এখানে দাঁড়ায় একটু ভিডিও নিলাম। তো মার্কেটে যাওয়ার পথে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আর আসলে বিশেষ করে তো ঘর থেকে বেশি একটা বাইরে হওয়া হয় না। আর এটা আমাদের বাসার সামনে আর কি, এটা আমাদের বাসার সামনে ফুল গাছ লাগানো আছে, এখান থেকে আমি আবার একটু ভিডিও করছি। তো এই যে কিছু কিছু মানুষের দেশি মুরগি পালে আর কি, যারা টিন সিটে থাকে ওনারা আবার দেশি মুরগি পালে। আর এই তো আমি আবার আজকে আবার কি করলাম, আজকে আবার আর একটা কাজ করলাম। আজকে আবার পছন্দ মতো 4টা চাদর কিনলাম। তো আমার দেখা গেছে অনেকগুলো চাদর হয়ে গেছে, আমার আর 2 বছরে 3 বছরে চাদর কিনা লাগবে না। তো দেখা গেছে যখন কিনি একবারই কিনি আর কি। তো আসলে আমাদের আমাদের ঘরে কিছু কিছু শখ, তো দেখা গেছে আমাদের কিছু কিছু শখ থাকে। যেমন ধরেন ঘরের আমাদের মেয়ে মানুষের সবচেয়ে থেকে কী কী জিনিসের প্রতি আগ্রহ জানেন? কাচের জিনিসপত্র, তারপরে আপনার বিছানার চাদর, 3 পিস, এই ধরেন যে কোনো জিনিস ওইগুলোর প্রতি আমাদের লোভ বেশি। তা দেখা গেছে বাইরে বাইরেলে তো মনে চায় কাচের কিছু কিনি, ওই এটা সেটা কিনি। তাই আমরা মেয়ে মানুষ তো এমনই, ঘরের শৌখিনতার জিনিস কিনতে চাই। তো ওই দিন আবার আমি 3টা চাদর নিয়ে আসি, বুঝছেন, 3টা চাদর নিয়ে আসি। তারপরে আমার ইচ্ছা হইলো চাদর কেনার। তো আমি ভাবলাম 3টা খাটে দেখা গেছে ওই বাসায় যে 3টা চাদর আছে, হয় 5টা চাদর আছে, 5টার ভিতরে 2টা একটু নতুন আছে আর 3টা পুরানো হয়ে গেছে। তো ওই দিন আবার 3টা আনছি, একটু কম দামের ভিতরে নিয়ে এসেছি আর কি। তো আজকে আবার আনলাম একটু দামের ভিতরে আর কি, 250 টাকা গজ নিছে। তো এগুলো আবার তোলার ভিতরে রাখা দেবো, তো এই জন্য এগুলো নিয়ে আসলাম। তো আমি আবার দেখাবো না আপনাদেরকে, আমি অন্য একটা ভিডিওর ভিতরে দেখাবো চাদরগুলো দেখতে কীরকম, তারপরে আপনারা দেখে বলবেন।
আর এখানে আবার আজকে আজকে আবার ডাল আলুর ভর্তা করলাম আর কি, আর ভাত। তো আজকে আর ওরকম কিছু রান্না করলাম না। তো যেহেতু মাঝে মাঝে ভালো মন্দ খাবার হচ্ছে, মাঝে মাঝে একটু ডাল ভাত খাইতে হয়, মাঝে মাঝে ডাল ভাতই মনে হয়, অমৃত মনে হয় আর কি। তা আমার কাছে মনে করেন ডাল ভাত আলুর ভর্তা এগুলা অনেক ভালো লাগে। তো আসলে ডাল আলুর ভর্তা এটা আমার ঘরে খুব কম বানানো হয়। আপনারা বলতে পারেন আমার বয়সটা এরকম হচ্ছে, আর আসলে সত্যি আমার অনেক দিন ধরে ঠান্ডা লাগছে, তো এই জন্য গলার আওয়াজটা একদম খারাপ হয়ে গেছে। তো এখানে আবার আমি আলুর ভর্তা করে নিতেছি, একটু ঝাল দিয়ে, আবার একটু ঝাল কম দিয়ে বানাইতে আর কি, মুসার জন্য, যেহেতু মুসা আবার ঝাল খাইতে পারে না। তো আমি আবার যেগুলো খামু এটা আবার একটু বেশি ঝাল দিব, তো মুসার জন্য আবার একটু কম ঝাল দিব আর কি। তাই এই জন্য আমি প্রথম অল্প মরিচ দিয়ে মাইখা নিলাম, আর একটা মরিচ রাইখা দিছি, ওইটা আবার আমারটার ভিতরে দিব আর কি। তো আমার ছেলে আবার খুব কম ঝাল খায়, ও ঝাল খাইতেই পারে না, মোট কথা যেটা। মেয়ে মোটামুটি খাইতে পারে, ছেলে একদম ঝাল খাইতে পারে না। আর এরকম আলুর ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে আমার খুব পছন্দ। তো আজকে কয়দিন ধরে চিন্তা করতেছি আলুর ভর্তা বানাবো, ডাল বানাবো। তো আজকে ভাবলাম একটু দৌড়াদৌড়ি করছি, তো ডাল আলুর ভর্তাই বানাই ফেলি, সোজা খাবার আর কি, বাঙালিদের সোজা খাবার ডাল আলুর ভর্তা খাইতে। তারপরে এটা কোনো রকম চালাইলাম, দেখি সন্ধ্যাবেলা কী করা যায়, এটা দুপুরবেলার খাবার আর কি। আর দেখা গেছে অনেক সময় মাংসর চেয়ে না আমার কাছে আলুর ভর্তা ডাল খেতে ভালো লাগে, বুঝছেন। আর আমার আপুরা ভাইয়ারা, আমি সবাইকে বলি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর এখন না আমার আলুর ভর্তা বানানো শেষ, বুঝছেন। এবার আমি ভাত নিয়ে নিলাম, আলুর ভর্তা দিয়ে আমি প্রথম ভাত খাবো, তাই একটু লবণও নিয়ে নিলাম। আর আমি যেহেতু এখানে ডাল রান্না করে রাখছি, আমি পাকের ঘরে একটা টেবিল নিলাম, টেবিলের ভিতরে বসে এখানে বসে খাইতেছি আর কি। তাই আমি ভাবলাম থাক আজকে এখানে বসে খাইয়ে ফেলি আর কি। তাই এখানে আবার আলুর ভর্তাটা প্রথম খাই, তারপরে ডাল নেবো আর কি। তাই আমার মতো আলুর ভর্তা ডাল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার চাদর কিনতে যাওয়া, মাদ্রাসায় যাওয়া, সব ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনাদের ভালোবাসা আমার নতুন কোনো ভিডিও বানাতে উৎসাহ করবে। আশা করি আমার আপুরা ভাইয়ারা আমার পাশে সবসময়ের জন্য আছেন, থাকবেন। তো আজকের মতো ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করব। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক ভালোবাসা রইলো। আমার কলজার ভাইয়েরা, কলজার বোনেরা একটা করে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।